মাশাআল্লাহ, আমি নিজ হাতে নাড়ু বানিয়েছি, এখন আরামায়েশ করে খাবো। তো আমার মা তো কাছে নেই যে মাকে বলবো মা আমার একটু চাল ভাজার নাড়ু খেতে মন চাইছে, তুমি একটু বানায় দাও। তো এখন নিজেই নিজে খেতে মন চাইলো, নিজেই বানিয়ে নিলাম। এটা যখন বানাইছি না, বিশ্বাস করবেন আমার হাত পুরো পুইরা গেছে, লাল টকটক হয়ে রয়েছে। এখন নিজ হাতে যেহেতু বানিয়েছি, খেয়ে দেখি কেমন হয়েছে। তো কোনটা খাবো, বড়টা খাবো না ছোটটা খাবো? তো আপনারা কে কে নারকেলের নাড়ু পছন্দ করেন? নারকেলের চাল ভাজা দিয়ে, নারকেল দিয়ে চাল ভাজা দিয়ে নাড়ু বানানো পছন্দ কে করেন বলেন তো? আমি কিন্তু অনেক পছন্দ করি, সেই পুরোনো দিনের স্মৃতি খাচ্ছি। তো খাবো এখন, বিসমিল্লাহ, দেখি কেমন হয়েছে। হুম, অনেক মজা হয়েছে, কিন্তু আমার মায়ের হাতেরটা একটু সফট হয়, আমারটা একটু শক্ত হয়েছে, বুঝতে পারিনি, প্রথম বানাইছি তো দেখেন টক করে শব্দ হয়, তার মানে দেখছেন কত শক্ত হয়েছে। একটু নানি আর মামি বানাইলে ভাঙ্গা ভাঙ্গা যায়, নরম নানু, হয়। ওই যে আমার মেয়ে বলতেছে নানু আর মামি বানাইলে অনেক সুন্দর হয়। যাই হোক, আমি বানাইছি, আমারটাও মজা হয়েছে। আপনারা খেলে কিন্তু বুঝবেন, এটা বয়মে রেখে দিব, সেই পুরোনো দিনের স্মৃতি, বানায় খাইলাম। তো কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি মজা করে খাই, আপনারা দেখেন কিন্তু। মা গো মা, কি নাড়ু বানাতে আসলাম, আমার হাত জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। এগুলো কিন্তু গরম গরম বানাতে হয়, ঠান্ডা হয়ে গেলে কিন্তু এরকম মুটি পাকে না। এই যে দেখেন, আবার চুলা জ্বালিয়ে আগে যেগুলো বানিয়েছিলাম সেগুলো ঠান্ডা হয়ে, মানে বানিয়ে শেষ করলাম, এগুলো ঠান্ডা হয়ে গেলে আবার চুলায় দিয়ে আবার এরকম মুটি পাকাচ্ছি। দেখেন আমার হাতের কি অবস্থা। পরাণে তো চাইতেছে, কিন্তু কি করব, পরাণ যে তো আর মানাইতে পারি না। এই সবগুলো লাস্টে বানায় নিলাম। এখন এর উপরে দিয়ে দিচ্ছি কি বলেন তো, আবার চাউল ভাজার কিছুটা গুঁড়ো দিয়ে দিচ্ছি, যাতে আকর্ষণীয় লাগে, সুন্দর লাগে, খেতে ভালো লাগে। আমি আজকে নারকেল দিয়ে চাউল ভাজার নাড়ু বানিয়ে পেলাম, খেতে কিন্তু অসাধারণ হয়েছে। যতই প্রথম প্রথম বানাই না কেন, মজা হয়েছে। কিন্তু কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ।